আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে, শুধুমাত্র এই দিনকে জমিনের উপরে বাস্তবায়ন করার জন্য। এই দিন অর্থাৎ ইসলাম, ইসলাম অর্থাৎ একত্ববাদ, ইসলাম অর্থাৎ রিসালাত, ইসলাম অর্থাৎ নারীর অধিকার, ইসলাম অর্থাৎ মা বাপের সম্মান, ইসলাম অর্থাৎ এতিমের অধিকার, ইসলাম অর্থাৎ গরিবের অধিকার, ইসলাম অর্থাৎ মানবতা, ইসলাম অর্থাৎ মনুষ্যত্ব, ইসলাম অর্থাৎ খোদার্থকে খানা খাওয়ানো, ইসলাম অর্থাৎ এমন জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যেখানে কোনো জুলুম অত্যাচার হবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অত্যাচার থাকবে না, যেখানে রেপ থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে মানুষ মানুষের মধ্যে মানব বন্ধনে থাকবে। এ যুবকেরা, এই দিন ইসলামের জন্য, এই সমাজ করার জন্য আল্লাহ নবীর সাহাবাদের উপরে কম জুলুম হয়নি গো। আমার নবীর সাহাবাদিওকে মক্কা জালিমরা মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বলা হয়েছে ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়া ছেড়ে দাও, ন্যায় মানবতা ছেড়ে দাও, এক পথে আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই অবস্থায় অনেকে শহীদ হয়ে গেছে, তথাপি আল্লাহ ও রাসূলের দিন ছাড়েনি। আর আজকে আমরা 500 টাকা ইসলাম ছেড়ে দিচ্ছি, এক কাপ চায়েতে ইসলাম ছেড়ে দিচ্ছি। দুনিয়া সামান্য জিন্দেগির একটু নাম কামাবার জন্য, একটুখানি সম্মান পাবার জন্য দুনিয়াতে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। ইসলামের খেয়ালই আমাদের থাকছে না। আমাদের খেয়াল এর বিষয়ে, ওর বিষয়ে, তার বিষয়ে খেয়াল আমাদের খেয়ালই নাই যে আমাদেরকে আল্লাহ কি ডিউটি দিয়ে পাঠালো। হে আমার নওজওয়ানেরা, হে আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে, ওই নবী পাকে রেখে যাওয়া শরিয়াতের জন্য তুমি আমি কি করলাম? সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদছে, সেই নবী পাকের কথা কি তোমার আমার মনে থাকে? সেই নবী পাকের দিনের জন্য তোমার আমার কি সময় আছে? সেই নবী পাকের দিনের উপরে যারা আঘাত দিতে চাইছে তাদের মোকাবেলা করে আল্লাহ নবীর দিনের ইজ্জত রক্ষা করার জন্য তোমার আমার কি সময় টাইম আছে? কি গো আছে? বলেন আছে কি সময়? কোথায়? আমাদের তো এখানে সময় নেই। আমরা এমন ভাবে দুনিয়াদারি করছি যেন মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে কখনো যাব না। আমাদের এ নিয়ে ভাবার সময় নেই। আমার নওজওয়ানেরা, রওজা মুবারকে যে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবীর জন্য কি করলে? যিনি সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ পাক যিনি জিবরাইল ও ইসরাফিলকে পাঠাবে বা মিকাইলকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ পাক দুনিয়াকে ফানা করে দেব। আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে চলে আসবে, তামাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না। এই সময় জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? আমি
আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না, কেন যে ঘর তুমি আমি বানিয়েছি এ ঘর জমিনে থাকবে না। যে স্বপ্ন নিয়ে তুমি আমি সব কিছু করলাম, আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ফানা করে দেবে। তাই জমিনে কোথায় আমার রাসূলুল্লাহ রয়েছে, জিবরাইল খুঁজে পাবে না। আওয়াজ দিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, হে জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান।